প্রতিবেদনের দ্বিতীয় যে পর্যায়ে বলছি যে যে তদন্ত এখন পর্যন্ত হয়েছে এই সন্দীপ ঘোষের পিছনে আজকে 9 দিন 10 দিন সিবিআইরা তদন্তগুলো আজকে তার বাড়িতে গিয়ে হঠাৎ করে একটা মানে মানে একটা সারপ্রাইজ ভিজিটের মতো করাতে 1 ঘন্টা 20 মিনিট পরে যে দরজা খুললো তার কারণ নিশ্চয়ই জানেন, নথিপত্র নিশ্চয়ই সেটাকে পুড়িয়ে জ্বালিয়ে বাথরুমে ফ্লাশ করে দেওয়া হয়েছে। এছাড়াও 1 ঘন্টা 20 মিনিট ধরে কেন বা করা হলো তার দরকার হলে তার দরজা ভেঙে ঢোকা উচিত ছিল এবং যেভাবে মানে পিঠে হাত বুলিয়ে জামাই আদর করে এই সন্দীপ ঘোষকে জেরা করা হচ্ছে, আমার মনে হয় না আজকে কেন 10 বছর ধরে এই জেরা কোনোদিন কমপ্লিটও হবে না এবং জেরা থেকে কোনো কিছু তথ্য পাওয়া যাবে না। জানি না এই পলিগ্রাফিক টেস্টের তথ্য কী তথ্য ফিরে আসবে, জানি না। যারা সন্দেহের তালিকায় আছে মানে ওই দিন কর্মরত অবস্থায় যেসব 30-40 জন লোককে মানে স্টাফকে যারা সহযোগিতা করা হয়েছে, যাদের সন্দেহ করা হয়েছে মানে একদম রাত 8টা থেকে ভোর 8টা অবধি এই যে এই 12 ঘন্টার মধ্যে কারা কারা ডিউটিতে ছিল, বিশেষ করে চেস্ট ফিজিশিয়ান ডিপার্টমেন্টে কর্মরত যে জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে ইন্টার্ন থেকে আরম্ভ করে সহপাঠিনী থেকে আরম্ভ করে সিস্টার ইনচার্জ বা যারা সিস্টার ওয়ার্ডে ডিউটি করছিল, প্লাস কিছু দারোয়ান বা সিকিউরিটির লোক, এছাড়াও সঞ্জয় বা তার বন্ধু, এই যে সিভিক ভলেন্টিয়ার, তাদের ভালোভাবে পলিগ্রাফিক শুধু করলে হবে না, তাদের চিউনি তল্লাশি নয়। আমি জানি না ভারতীয় সংবিধানে কী নিয়ম আছে, দরকার হলে এনআইএ বা সিবিআইকে অনেক কঠোরভাবে মানে কঠোরভাবে আমি জানি না যাদের ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি ওদের ফিজিক্যাল প্রেসার দিয়ে ফিজিক্যাল টর্চার আমি বলবো না, ফিজিক্যালি ওদের ভালো করে উত্তম মধ্যম দিয়ে ওদের কাছ থেকে আদায় করা ছাড়া কোনো উপায় নেই। কারণ এখন আমাদের প্রসপেক্টিভ অ্যানালিসিস করার জায়গা নেই, অর্থাৎ সামনের দিকে এগোবার জায়গা নেই। আমাদের রেট্রোস্পেক্টিভ মানে যেখান থেকে সিবিআই শুরু করেছে সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা, একটা আমাদের অপদার্থ কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের। জানি না আমাদের কার মদতে এটা হয়েছে, যেটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। প্রেক্ষাপটে যত বড়ই রাঘব বল থাক না কেন, যত বড়ই নেতা থাক না কেন, আসল নাটের গুরু হচ্ছে এই আমাদের সন্দীপ ঘোষ, অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষকে এখনও অ্যারেস্ট কেন করা হলো না, তাকে কেন সিবিআই হেফাজতে নিয়ে গিয়ে জেরা কেন করা হচ্ছে, তাকে কেন বাড়িতে গিয়ে ওনার স্ত্রীর হাতে ভাত বা চা খেতে অনুমতি দেওয়া হচ্ছে, আমি জানি না এটা কিসের মতো। আমাদের পাবলিককে এটা ধোঁকা দেওয়া বা পাবলিককে মানসিক সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু নেই। আমি একজন ডাক্তার এবং সংবেদনশীল মানুষ হিসাবে আজকে মহামান্য মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলবো, উনি এটা যেন স্পেশালভাবে দৃষ্টি আকর্ষণ করে উনি যথাযোগ্য স্টেপ নিয়ে যত শীঘ্র সম্ভব দোষীদের চিহ্নিত করে মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেন।